নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ফোনটাই পড়ে গেছে আমার। আজকে এত তাড়া বাবা, এত তাড়া। আজকে তো বৃহস্পতিবার, তারপরে একটু রৌদ্র উঠেছে, ওর জন্য আরও বেশি তাড়া। কি জামা কাপড় দিলাম, সকাল থেকে কাজ করছি একদম। এখন আবার রান্না আছে। তোমরা সবাই কেমন আছো? রৌদ্র উঠেছে বৃষ্টির পরে, অনেক দিন লাগাতার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আজকে একদম রৌদ্রটা এত সুন্দর দিয়েছে না, যত বৃষ্টির মানে ভিজা জামা কাপড় সব শুকিয়ে গেছে। সকাল থেকে জামা কাপড়ের পিছনে শুধু ভাগাভাগি করছে। আর এতদিন বৃষ্টিতে একদম জামা কাপড় টেটে চারিদিকে গন্ধ মানে হয়ে যাচ্ছিল। বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এই যে জামা কাপড় শুকায় না, সেটা বড় সমস্যা হয়ে যায়। সকালবেলা আজকে সকালে টিফিনে কিছু দেখানোই হয় নাই। আজকে সকালে ছেলেকে ব্রেড আর চা করে দিয়েছি, আর বাবাকে দালিয়া করে দিয়েছি। দালিয়া ওইখান থেকে আমিও খেয়ে নিয়েছি। আর এখন সকাল বাজারে গেছিলাম, মাছ নিয়ে আসলাম। এখন রান্না হবে, একদিকে রান্না হবে আর একদিকে কিছু করবো। সবথেকে বেশি একটু সমস্যা হয়ে যায়, কেন কিনা বাজার ঘাট করে একা হাতে করার সমস্যাটা একটু। সকালে গেলাম, মাছ নিয়ে আসলাম। দুদিন ধরে মাছ নেই, বাবারও খেতে অনেক অসুবিধা হচ্ছে, বুঝতে পারি, কিন্তু কি করব। বাস হয়ে গেছে, ভাতটা ডালটা একদিকে হবে, আরেকদিকে ঠাকুরের বাসনে, ঠাকুরের বাসনগুলো সব ঘরে সব কাজ হয়ে গেছে। মোছা টোছা, তারপরে জামা কাপড় ধুয়ে টুয়ে শুকোতে দিয়ে এসেছি। ছেলের আজকে ছুটি, ব্যাগ ট্যাগগুলো ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে সব শুকোতে দিয়ে এসেছি। এখন এই যে ঠাকুরের বাসনগুলো মাজবো, তেঁতুলটা লাগিয়ে রেখেছি ঠাকুরের বাসনে। এই যে এখন ঠাকুরের বাসনটা মেজে পুজোটা দেবো, ততক্ষণে আমার ভাত ডালটা ফুটে যাবে, পুজোটাও হয়ে যাবে। তারপরে এসে বেশি কিছু তো রান্না করবো না, মাছ ভাজবো, কাঁকড় ভাজবো, ডাল করবো, ব্যাস ওগুলো করবো। আর এই যে ঠাকুরের এই যে ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি। আরামসে আমি এই কাজটা করতে করতে ভাত ডালটা ফুটেই যাবে। আর এই যে বাসনে, ঠাকুরের বাসনে লাগিয়ে দিয়েছি, তেঁতুলটা লাগিয়ে রেখেছিলাম। এখন ফটাফট মেজে নেবো, মেজে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। বন্ধুরা, পূজাটা আমার হয়ে গেছে। এই যে পূজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে আজকে পুজোটা দিয়ে দিয়েছি। এই যে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে বন্ধুরা, পুজোটা ওইখানে হয়ে গেছে, এইখানে ভাতও প্রায় ফুটে গেছে, ডালটাও হয়ে গেছে। এখন ডালটা সম্বাদ দিয়ে দেবো ফটাফট। টমেটো দিয়ে ডাল করব, আর ডালটা এখন সম্বাদ দিয়ে দেবো। এই যে ডালটা ফুটে গেছে, ভাতও প্রায় হয়েই গেছে। আমার এবার পুজোর কাজটা কমপ্লিট হয়ে গেছে, একটু টেনশনটা কম হবে। এই দিকটা এখন আমি আরামসে করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই যে ডালটা এখন সম্বাদ দেবো। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবো। এবার ডালটা নামিয়ে দিয়ে কাঁকরোল ভাজা বসাবো। কাঁকরোলটা কেটে নিয়েছি, কাঁকরোল আলু মানে মাছের ডিম দিয়ে ভাজবো কাঁকরোলটা। এই যে ডালটা হয়ে গেছে। বন্ধুরা, সকালে তো বাজারে গেছিলাম, এই যে মাছের ডিম, মাছের তেল, আর এই যে মাছ নিয়ে এসেছি। দু রকমের মাছ, একটা বাটা মাছ আর একটা হলো রুই মাছ। তো দু রকমের মাছ একটু একটু করে ভাজবো। বাবা একটু বাটা মাছটা ভালো খায়, এক পিস বাটা মাছ দেবো আর এক পিস বড় মাছ দেবো। আর এইখানে এই যে ডিমটা আর্ধেক বড়া করবো, আর আর্ধেক এই যে কাঁকরোল আলু কেটে রেখেছি, এই কাঁকরোল আলুটা দিয়ে ভাজবো। তাহলে বাবার হয়ে যাবে, বাবাও ডিমটা খেতে পারবে। আর বড়া করব, তাহলে ও বড়াটা খাবে, পেঁয়াজ দিয়ে করব। বাবা তো আর পেঁয়াজ খাবে না, এর জন্য বাবার ডিমটা এখানে ভাজাতে দেবো। কাঁকরোল ভাজাতে একটু ডিম দিলে ভালোই লাগবে খেতে।
এই যে কাঁকরোল ভাজাটা প্রায় হতে গেছে। আর একটু হলে হয়ে যাবে। আর একটুখানি এই যে ডিম ভেজে রেখেছিলাম আর একটু দিয়ে দিয়েছি, একটুখানি রেখেছিলাম, একটুখানি দিয়ে দেবো। বয়স্ক মানুষ, কমসে কম ডিমটাও তো খাওয়া হয়ে যাবে ভাজাটার সাথে, পেঁয়াজটা খাবে না তো বড়া এমনি করলে অতটা বেশি ভালো লাগবে না। তাই ভাবলাম যে ডিমটা যদি ভাজা কাঁকড় ভাজার সাথে দেই তাহলে বাবা ভালোও খাবে আর মানে খাওয়া হবে ওনার ডিমটা। আর এই যে এখানে মাছের তেলটা করব আর বড়া করব, এর জন্য একসাথেই পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়েছি। অর্ধেক বড়াতে দেবো আর অর্ধেক মাছের তেলে দেবো। এই যে মাছের তেলের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দুটো কড়াই দুই সাইডে বসাবো, কেন কি একটা পেঁয়াজের হবে। শুকনা কড়াইতেই তেল দেবো না এখন। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এটাকে লবণ দিয়ে একদম নরম করে তারপরে মাছের তেলটা দেবো, কেন কি মাছের তেলটা হতে একটু টাইম লাগবে। ভাজাটাও প্রায় হয়ে গেছে, ভাজাটা হয়ে গেলে এই মাছটা ভেজে নেব, তারপরে বড়া আর তেলটা ভাজা, ব্যাস হয়ে যাবে তারপরে রান্না। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর এই দেখো ব্রাউন ব্রাউন কালারও হয়ে গেছে। একটুও তেল দিইনি, শুধু এমনি শুকনো মানে কড়াইতেই এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার একদম ব্রাউন হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তো তেলটা দিয়ে আস্তে করে করে রেখে দেবো। এবার এই তেলটার থেকেই পুরো তেলটা বেরিয়ে আরামসে এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কাগুলো সব কিছু ভাজা হয়ে যাবে, তেলটাও ভাজা হয়ে যাবে সুন্দর করে। আর এখানে এই যে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে দেবো, বাস ভাজাটা কমপ্লিট। এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, এবার মাছ ভাজাটা নামিয়ে দেবো। এবার মাছ ভাজাটা এখানে নামিয়ে তারপরে এটাতেই বড়া ভেজে নেবো আর কি। ওইদিকে তো তেলটাও প্রায় হয়ে গেছে। একসাথেই দিয়ে দিয়েছি মাছগুলো, কেন কি আলাদা আলাদা আবার করতে গেলে টাইম লাগবে, তারপরে বেশি তো মাছ না, জন্য একসাথেই দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামিয়ে দেবো। আর এই যে মাছের তেলটাও দেখো, এই যে এই যে মাছের তেলটাও একদম সুন্দর হয়ে গেছে। আর একটু হবে। আর এই যে এখানে বড়া করব বলে আতপ চালটা পিষে নিয়েছি। এই যে মাছের ডিমে বড়া করব, সব কিছু দিয়ে মেখে নিয়েছি। চাল পেস্ট করেছে ওটা আমি দেখিয়ে দিলাম, আতপ চাল পেস্ট করে আর একটুখানি বেসন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এবার আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াটা আমার ছেলে খুব ভালো খায়, আর আজকে ছুটিও আছে, গরম গরম ভাতের সাথে খুব ভালো খাবে। বাবাকে দিতাম, কিন্তু বাবাকে মাছের ডিম দেওয়াটা ঠিক না, মানে বাবার হার্টের প্রবলেম তো, ওর জন্য বাবার মাছের ডিম খাওয়াটা বারণ আছে। মাছের ডিম তেল তাও একটুখানি মন মানে না, যার জন্য একটুখানি ভাজাতে দিয়ে দিয়েছে। বয়স্ক মানুষ তো সবই তো খেতে ইচ্ছে করে না আমাদের মতো। আজকে আমার ছেলের খাওয়াটা সবথেকে বেশি ভালো হবে। বাস এই
হলে আমার রান্না কমপ্লিট। বন্ধুরা রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাজাটা, ডিম দিয়ে মাছ ভাজা, এই যে ডাল, আর এই যে ভাত, গরম গরম ভাত, ডাল, মাছ ভাজা, কাঁকরোল আলু ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে ভাজা, আর এখানে এই যে মাছের ডিমের বড়া, আর এই যে তেলটা। এগুলো একটু দূরে রেখেছি কেন কি এগুলো একটু পেঁয়াজের তো, ওর জন্য। বাস আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরে রান্না আমার রেডি হয়ে গেছে, লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে হলো কাঁকরোল ভাজি মাছের ডিম দিয়ে, কাঁকরোল ভাজি, কাঁকরোলের সাথে আলু দেওয়া আছে, মাছ ভাজি আছে, দু রকমের, মাছের তেল আছে, এটা মাছের তেল, মাছের ডিমের বড়া, ডাল, আর কাঁচা লঙ্কা। আজকে মেনু তৈরি হয়ে গেছে আমার। এই যে কাঁকরোল আলু ভাজি, মানে মাছের ডিম দিয়ে, মাছের তেল, ডাল, মাছের ডিমের বড়া, আর এখানে মাছ ভাজি, দু রকমের মাছ ভাজি, একটা বাটা মাছ আর একটা হলো রুই মাছ। ব্যাস।